বাপু, কোনোদিন কি আর শান্তিতে ঘুমোতে পারবো না? হ্যাঁ, বলি হারি বাবা, এত জোরে মানুষের নাক ডাকে। এই যে, এই শুনছো? এই এই পাশ ফিরে শোও না গো। কি গো, শুনতে পেলে? ওহ, কি ধন্যি ঘুম বাবা। আরে কি গো, তুমি কি পাশ ফিরে শোবে না নাকি? নাকি এক ঘটি জল ঢেলে দেবো? আরে কি হলো, কি দেবো? ও দিলে তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে একটু বিবেচনা নেই। কত কষ্ট করে ঘুমটা এসেছিল। কষ্ট? তোমার আবার ঘুমোতে টাইম লাগে নাকি? হ্যাঁ, তুমি তো বিছানায় পড়ো আর মরো। ও কি কথাবার্তা, মরো এরকম করে কেউ কথা বলে? তাও স্বামীর সঙ্গে? ঠিক ঠিক। তার রাত দুপুরে নাক ডেকে মানুষের ঘুম ভাঙালে এরকম কথাই তো শুনতেই হবে। যাক গে বাবা, আর কথা নয়, এবার শুয়ে পড়ো। আমার বিরাট ঘুম পাচ্ছে গো। নতুন কি কথা? মানে মানে সেই ফুলসজ্জার রাত্রি থেকে তো একটা কথাই শুনে আসছি, আমার ঘুম পেয়েছে। তাহলে ঘুম পেলে বলবো না যে ঘুম পেয়েছে? হ্যাঁ, সেটা বলবেই। বলবোই তো। তুমি এমন কোনো কথা বলতে না যাতে আমি জেগে থাকি, অগত্যা ঘুমিয়ে পড়তাম। যাক গে, এবার শুয়ে পড়ো। আমিও শুচ্ছি। দুর্গা 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 দুর্গা। হ্যাঁ গো, শুনছ? হে ভগবান ভগবান। তুমি ভগবানকে দেখো না, একটু পরে তো ভোর হয়ে যাবে, তখন দেখো কেমন। একটা কথা বলছিলাম। বলে ফেলো, অপেক্ষা কিসে? আরে বাবা, আমার দিকে না ফিরলে বলবো কেমন করে? তাহলে আগে উঠে দাঁতটা পড়ো। বাবা, এখন বিছানা থেকে উঠে দাঁত লাগিয়ে তারপর কথা বলতে হবে? কেন গো? কারণ তোমার ওই ফোগলা মুখের দিকে তাকালে আমার হাড় হিম হয়ে যায়, তাই। কি, আমার দিকে তাকালে তোমার হাড় হিম হয়ে যায়? আরে না বাপু না, তোমার দিকে নয়, তোমার ফোগলা মুখের দিকে। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি পড়ে নাও। আর যদি মনে করো কাল সকালে ঘুম থেকে উঠে তারপরে দাঁত টাত লাগিয়ে তারপরে কথা বলবে। আমি এখনই বলতে চাই, কি জানি কাল সকাল হয়তো সব লেট হয়ে যাবে। ওরে বাবা, যা করবো তাড়াতাড়ি করো না, এরপর তো মনে হচ্ছে সারা রাত্রিটাই জেগে থাকতে হবে। ওরে বাবা রে বাবা, কি শাস্তি! একবার দাঁত খোলো রে, একবার পড়ো রে। এই বয়সে এত পোষায়? এত করে বললাম যে দাঁতটা বাঁধাবো না, তো কেউ কথাই শুনলো না কিনা, বিচ্ছু দেখাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, সবাই নাকি আমাকে দেখে ভয় পাচ্ছে। দেখি সরো সরো সরো, সব মাটি খেটা। আমার ফোগলা মুখ দেখে নাকি 2 বছরের নাতিটার জ্বরই এসে গেল। উফ, এই যে এই যে দাঁত পড়েছি, এবার একটু এইদিকে ফেরো। যা বলবো তাড়াতাড়ি বলো বাপু। বলি রাত 13টার সময় কি জরুরি কথা মনে পড়লো? হ্যাঁ, কি বলো? বলছিলাম কি? হ্যাঁ, কি বলছিলে? কি বলো না। বলছিলাম কি, ওই মানে কি ঝটপট ঝটপট? আরে বলছি, এত তাড়া দিচ্ছ কেন? বলছি যে ওই ওই এই ফ্রিজে কি ওই এর মাথাটা আছে গো? কি বাবা, এমন করে বলছো, বুকটা আমার একেবারে ধরপড় ধরপড় করে উঠলো গো। তোমার ওই ফ্রিজের ভিতর তো ইয়ের মাথা শুনে তো আমারই বুকটা কেঁপে গেল। হ্যাঁ, বলি কিসের মাথা ঢুকেছে ফ্রিজে তোমার? না না না, আমার মাথা কেন হবে গো? ওই 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 মানে মাছের মাথা আছে গো।
মাছের মাথা। কি বলছোটা কি? হ্যাঁ, ও তো ধমক দিয়ে বলছে কেন বলো তো? বলি রাত 3টের সময় মাছের মাথা দিয়ে কি করবে? কি আর হবে, খাবো এখন। মাছের মাথা খাবে রাত 3টের সময়? আরে দূর বাবা, এখন খাবো কে বললো? কাল, কাল খাবো। একটু চুমুকের ডাল দিয়ে। নারায়ণ রক্ষে করো। বলি বুড়ো মানুষের এত নোলা? হ্যাঁ, 77 বছর বয়সে রাত 3টের সময় বলে কিনা মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ইচ্ছে করছে। হ্যাঁ গো, বড্ড ইচ্ছে করছে গো। তা রানবে কে শুনি? কেন, তুমি? না না, আমি পারবো না। বউদের হাতে রান্নার ভার, তুমি ওদেরকেই বলবে। কি? না 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 না, হবে না, হবে না। কেন 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 হবে না? কিছু ছেঁকড়া ছেঁকড়া রান্না করে, মুখে তো তোলাই যায় না। তেল নেই, চাল নেই, নুন নেই। আরে না 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 না, ওসব আমার চলবে না, চলবে না। ও খাদ্য রান্না একেবারে যাচ্ছে তাই একদম। আমি ওসব ছেঁকড়া পেকড়া কিছু জানি না। মাথা মুন্ডু ছাল চামড়া তোমার যা ইচ্ছে ওদেরকে বলবে, ওরা রান্না করে দেবে। তো থাক বাবা, থাক, আর দরকার নেই। আমার আর কিছু বলার দরকার নেই। বুড়ো মানুষ, কবে আছি কবে নেই বলা তো যায় না। একটা ইচ্ছার কথা যেই বলেছি। এই শোনো, ওসব বললে যে আমার কিছু হবে না তা তুমি ভালো করেই জানো। আদিক্ষেতা করে বালাই ষাট মরবে কেন, এসব কথা বলার লোক কিন্তু আমি নই। জানি জানি জানি, তোমার মধ্যে তো ইয়ে ভাবটা একেবারেই নেই, চিরকালই। ইয়ে ভাবটা আবার কি শুনি? ওই ওই আর কি, নরম ভাব মোটেই তো নেই। কি করবো বলো, আমি ওই রকমই, ঘোর গ্রীষ্মে জন্মেছি তো তাই। যাকগে, তুমি আর কিছু বলবে নাকি? না, দাঁড়াও দাঁড়াও, আবার কি করবো? শোবার আগে দাঁতটা খোলো, নইলে ঘুমন্ত অবস্থায় ঢুকে গেলে তো একেবারে চিত্তির। আবার একবার দাঁত খোলো, একবার দাঁত পড়ো। ঠিক আছে, ঠিক আছে। খুলে ফেলেছি, ঠিক আছে। হ্যাঁ, এবার শোবো। দুর্গা 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 দুর্গা, মনে পড়েছে, মনে পড়েছে। ওই রে আবার, হে নারায়ণ তুমি রক্ষে করো, রক্ষে করো। হ্যাঁ গো, তুমি কি জাগন তো? না, মরণ তো। মারা 60, অমন করে বলছো কেন গো? ইয়ে ইয়ে শোনো না, হ্যাঁ, ইয়ে একটা জিনিস, মানে বড্ড, মানে খুব, মানে তারিখা খেতে ইচ্ছে করছে তো। ইয়ে মানে এই পাবদা মাছের ঝাল। উফ, কি যে জানে না বড় বউটা, মাছের ঝাল খাচ্ছি, একবারে ডল খাচ্ছি, তো বুঝতেই পারি না। ট্যাল ট্যাল করছি ঝোল, আর সর্ষে বাটা, লঙ্কার নামগন্ধ নেই, যাচ্ছে তাই একেবারে। ছোটো বউটা, ছোটো বউ মাংসটা একটু পটের করতে পারে। এতগুলো কথা বলার আগে দাঁতটা আবার পড়ো, বুঝলে? তা না হলে আমি তোমার কোনো কথাই শুনবো না। ও জ্বালাঠো একেবারে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পড়েছি। বলি তোমার না সারাদিন পেটের গোলমাল ছিল? আজ তো না, সে তো 4 দিন আগে গো, ভুলে গেছো? কাল থেকে তো খুবই কষ্ট। থাক থাক থাক, আর বলতে হবে না। বলি আজ বিকেলে মোড়ের দোকান থেকে কি কিনছিলে? মোড়ের দোকান মানে মিষ্টির দোকান? না, তেলে ভাজা। তেলে ভাজা? না 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 না, ওই আমি তো কোথায়, না 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 না। ফের মিথ্যে কথা বলছো। কে বললে গো? তোমার ছোট পুত্তুর, সে তোমায় দেখেছে তেলে ভাজা কিনতে। ও, একটু শান্তি করে যে কিছু খাবো তারও উপায় নেই। চারিদিকে স্পাই ঘুরে বেড়াচ্ছে একেবারে। এদিকে 24 ঘন্টা গ্যাস গ্যাস করে মরছো, তার উপর তেলে ভাজা খাও কি করে? হ্যাঁ, বলি তোমার কি লজ্জা শরম বলে কিছু কি নেই? হ্যাঁ, কিন্তু এখন
তো গ্যাস নেই গো, সে তো পরশু দিন ছিল। তা কবে আবার আসবেন তিনি? কে 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 আবার আসবে গো? কেন গো, তোমার গ্যাস বাবু? 25 বছর বয়সে তোমার বিয়ে হয়েছে, এখন 77। সেই থেকে শুনে আসছি গ্যাস 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 বলি। কত গ্যাস থাকে মানুষের শরীরে? অমন করে বলছো কেন গো? আমি কি ইচ্ছে করে গ্যাস তৈরি করেছি? তুমি কেন করবে? তোমার মা জননী, তিনিই তো গ্যাস কোম্পানি আমদানি করেছেন। ছোটবেলা থেকে আতু আতু করে ছেলেকে মানুষ করেছেন আর কানের কাছে মন্তর দিয়েছেন, তোর গ্যাসের ধাত বুড়ো, কিচ্ছু খাবি না, তেল খাবি না, ঝাল না, নুন না, শুধু ওই একটা কথা গ্যাস, তার জন্য এতগুলো কথা। শুধু গ্যাস? হ্যাঁ, সোমবারে পেট ব্যথা, মঙ্গলে গা গুলানো, বুধে পেট ভুড়ভুড়, বৃহস্পতিতে চোঁয়া ঢেকুর, শুক্রবারে গ্যাস, শনিতে কোষ্ঠকাঠিন্য, আর রবিতে? না, রবিতে তো কিছু ছিল না, তুমি ভুলে গেছো। ও মা, তাই বুঝি? রোববারে কিচ্ছু ছিল না, তা নতুন কিছু আমদানি করলেই পারো। এই নতুন কিছু ধরো, ঘাড় কনকন, চোখ পিট। শোনো না, এতগুলো নাম তুমি কি করে মনে রাখলে গো? একেবারে 1 সপ্তাহের অসুখ। ওতে আমার কোনো বাহাদুরি নেই গো, সব বাহাদুরি তোমার মাতা ঠাকুরানির। আমার মায়ের? সে আবার কি? তিনি তো আমায় শিখিয়ে দিয়েছিলেন গো। ফুলসজ্জার পরের দিন একটা কাগজে সব কিছু লিখে আমার হাতে দিয়ে দিয়েছেন। বলেছিলেন এই লেখাটা মুখস্থ করে রাখবে বৌমা, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে এটা পড়বে। মা তো নয়, যেন মা জননী। তোমার ওই রাতের মতো পাবদা মাছ, মাছের মাথা সব শেষ হয়ে যেত। হ্যাঁ হয়েছে। আমি এবার কিন্তু শুতে যাচ্ছি। উফ, মা গো, দুর্গা। ও হ্যাঁ, শোনো। কি হলো? তোমার এই দাঁতখানা এবার খুলে নাও, বারবার ওই একখানা কথা বলতে পারি না বাপু। সরো তো দিদি। কি হলো, আবার উঠলে কেন? এবার একটু থামো তো, সব সময় শাসন করছে। একটু শান্তি করে যে একটু ইয়ে করতে যাব, তারও উপায় নাই। ফের মতো একেবারে পেছনে পড়ে আছে। যাও, যত পারো ইয়ে করো, বড় মেজো সেজো ছোট সব করো, যাও। বাবা, মেজো সেজো আছে নাকি? এতদিন জানতাম না তো। এবার জানলে তো, এবার থেকে মনে রেখো। হ্যাঁ, যাও, দাঁড়িয়ে থেকো না, যাও না। আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এর খালি তাড়া। এই মানুষ নিয়ে কেউ 52 বছর ঘর করতে পারে? হ্যাঁ, একটা লোক কোনো বই পড়ে না, টিভি দেখে না, গান শোনে না, বেড়াতে যায় না, কি না, শুধু অসুখ আর ডাক্তার আর অসুখ। ছেলে বউ কেউ সামনে যায় না, বলে বাবার সঙ্গে কি কথা বলবো মা, ও খালি তো অসুখের কথা বলে। সত্যিই তো ছেলেপুলেদের কি এসব ভাল লাগে? তবে বউ দুটো ভগবানের দয়ায় একটু ভালো হয়েছে, এই যা রক্ষে। নইলে ওই বেয়াক্কেলে বিটকেল শ্বশুর নিয়ে কি হাসি মুখে ঘর করে? বাবা, কি দেখে এদের বাড়িতে বিয়ে দিয়েছিলে গো বাবা? উপর থেকে দেখতে পাচ্ছ বাবা কি হাল হয়েছে আমার আর বাঁচতে ইচ্ছে করে না বাবা। কি হলো? হ্যাঁ, চেঁচিয়ে উঠলে কেন গো? পড়ে গেছো নাকি? এত করে বলি হাওয়ায় পরে বাথরুমে যেও না, এখন হলো তো। উঠো না, আমি যাচ্ছি। বান্টি, বাবু, ওরে তোরা তাড়াতাড়ি আয় বাবা, তোদের বাবা বাথরুমে পড়ে গেছে বাবা। তুমি উঠো না, একদম উঠো না, মাটিতে শুয়ে থাকো, ছেলেরা আসছে, এসে তোমায় তুলবে এখন। উঠো না, খবরদার না। আরে তখন থেকে উঠো না, আমি তো এই ঘরের দরজাতেই দাঁড়িয়ে আছি নাকি? ও মা, তাই তো, এই তো। ওরে আসতে হবে না রে বাবু বান্টি, তোদের বাবা এখানেই দাঁড়িয়ে আছে, হাড়গোড় ভাঙেনি কো। তোরা শুয়ে পড় বাবা, অনেক রাত্রি হয়েছে। হ্যাঁ গো, তোমার যখন কিছুই হয়নি তাহলে ওই যা বলে চেঁচিয়ে উঠলে কেন শুনি? বলি কি দুষ্কর্ম করে এসেছো বাথরুমে? না মানে ইয়ে। আবার বলে ইয়ে? কিসের ইয়ে? কি করেছো? কি পড়ে গেছে?
পড়ে গেছে। হ্যাঁ পড়ে গেছে, ঠিক করে বলো। ওই তো ও ইয়ে দাঁত। দাঁত? মানে কোথায় পড়ে গেছে? ওই তো ইয়ের ভিতর। নিকুচি করেছে তোমার ইয়ে, ঠিক করে বলবে কি না? আরে দাঁড়াও না, ধমকাতে কেন বলো তো? ও ইয়ে মানে বাথরুমে ফ্লাশ করছিলাম তো এর মধ্যে পড়ে গেল। কি কি পড়ে গেল? মা গো, একে নিয়ে আমি কি করি? বলি কি পড়ে গেল? কি? ওই তো বললাম তো, দাঁত ধপ করে হাত থেকে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি তখনই ধরতে গেলাম, বুঝলে? ধরতে গেলে ওই দাঁতটাকে? হ্যাঁ হ্যাঁ, গেলামই তো, কিন্তু ফুসকে গেল। ও বাবা, আমি কি ছাড়বার পারতো নাকি? জলের মধ্যে হাত ঢুকিয়ে ক্ষত খুঁজলাম, কিন্তু সর্বনাশের মাথায় পা। হ্যাঁ বলি ওই জলে তুমি হাত ঢুকিয়েছিলে? ম্যাগো 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 মাগো, যাও যাও এক্ষুনি যাও, এক্ষুনি হাত ধুয়ে আসো, খুব ভালো করে দাও, যাও যাও যাও। ধুয়েটি গো, খুব ভালো করে ধুয়েটি। না না তুমি যাও, দেখিনি, দাঁড়িয়ে দেখো না, আমার গা গুলাচ্ছে গো, গা গুলাচ্ছে। বলছি ধুয়েটি, তাও বিশ্বাস হচ্ছে না। না হচ্ছে না, আমি কিন্তু এবার ছেলেদের ডাকবো, ওরা চ্যাংদোলা করে তুলে নিয়ে বাথরুমে হাত ধুয়ে আনবে এখন। বাপকে চ্যাংদোলা করে নিয়ে যাবে? হ্যাঁ যাবে। কি নিষ্ঠুর মহিলা। হ্যাঁ ঠিক আছে, তাই এখন না কেঁদে হাত দুটো ভালো করে ধুয়ে এসো, যাও যাও বাপু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা তো আর খাবো না গো, সে তো এখন গঙ্গার জলে মিশে গেছে। হ্যাঁ ভালোই হয়েছে, ওর গঙ্গা প্রাপ্তি হয়ে গেছে। এখন এখন কি হবে? কিসের কি হবে? মানে মাথা টিপুবো কি করে? মাথা? কার মাথা? আমার সে তো অনেক আগেই চিবানো হয়ে গেছে। তোমার নয়, ওটা একটু ওই মুগের ডাল দিয়ে যে মাছের মাথা খাবো, তার কি হবে? হ্যাঁ গো, তুমি কি মানুষ? এই সময়ে এত সব কাণ্ড ঘটানোর পরও তোমার মাছের মাথা খেতে ইচ্ছে করছে? করছে তো, ওই জন্য ঠিক বলে বেশি লোভ করো না, ব্যাস হয়ে গেল। যেটা দিয়ে খাবো সেটা এখন নিরুদ্দেশের। বেশ বেশ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি হবে গো? ডাক না হলে তো বড়ই চিন্তা গো। হ্যাঁ গো, কাল সকালে তো ডেন্টিস্টের কাছে গিয়ে আরেক পটে অর্ডার দিয়ে আসবো কি গো? না, আর তোমার দাঁতের দরকার নেই। ও বাবা গো, তাহলে খাবো কি করে? সে আমি ব্যবস্থা করে দেবো এখন। কিন্তু দাঁতটা না থাকলে? ওরে বাবা, বলছি তো, আমি বলছি তো, দাঁতের তোমার দরকার নেই, আমার ফোগলাই ভালো। কি বললে? আবার বলো। আমার ফোগলাই ভালো, ফোগলাই ভালো, ফোগলাই ভালো, ফোগলাই ভালো হয়েছে। এই কথাটা তো আগে বললে পারতে গো। হ্যাঁ, তাহলে ডাক দিয়ে একটু হাঙ্গামাই হতো না? আমার দিকে আনন্দই হতো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ৭৭ বয়সে আর এগিয়ে আসার দরকার নেই। কেন গো? যাও যাও, আগে হাত ধুয়ে এসো, ভোর হয়ে আসছে। আমি এবার একটু ঘুমাবো বাপু। ওই যাও না। যাই, কিন্তু কি সুখের কথা শোনালে গো। আমার ফোকলাই ভালো। যাই, হাতটা ধুয়েই আসি। কি শোনালে গো, যেন কবিতার মতো শোনালো। আমার ফোকলাই ভালো, আমার ফোকলাই ভালো, আমার ভোগলাই ভালো, ভোগলাই ভালো, ভোগলাই ভালো।